এখন তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর ভীষণ মোটা মোটা অথবা সরু, যেরকমটা চাইবে ঠিক সেরকমটাই পেয়ে যাবে। সজনে ফুল আমাদের শরীরের জন্য যতটা উপকারী, সেরকম এই সজনে ডাঁটাও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। শুক্তোতে দিয়ে অথবা ঝাল ঝোল যেমন করে খুশি বানানো যায় এই সজনে ডাঁটা। তো আমি আজ তোমাদের সাথে সজনে ডাঁটার ঝাল রেসিপিটা শেয়ার করব। আমার সাথে থেকো, প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বড় কাজ হচ্ছে এই সজনে ডাঁটাগুলোকে আমাদের ফার্স্ট একটু ছুলে নিতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের একটা ডাঁটা ছুলে তোমরা কিভাবে ডাঁটাটা ছুলে নেবে। আমি প্রথমেই ডাঁটাগুলো দু টুকরো করে নিয়েছি কাটার সুবিধার জন্য। তো এইভাবে একটা ডাঁটা নিয়ে তোমরা যেরকম সাইজ রাখতে চাও সেরকম সাইজে কাটবে। আমি একটু বড় পছন্দ করি, তো অনেকেই খুব ছোট ছোট কাটো, তো আমার মনে হয় খুব বেশি ছোট কাটার প্রয়োজন নেই, ঠিক এরকম সাইজে কাটলেই হবে। তো এইভাবে পুরোটা কাটবো না, ঠিক এই যে এইভাবে রেখে এটাকে এইভাবে নিচে দিয়ে নামিয়ে নেব। আবার এইটাকেও এই যে নিচে দিয়ে এইভাবে নামিয়ে নেব। তাহলে একটা সাইড হয়ে গেল। এবার অপর সাইডটা এইভাবে পরিষ্কার করে নেব। এই খোসাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ডাঁটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর শক্ত থাকবে না। খোসাটা উঠিয়ে নিলে ডাঁটাটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খোসাটা থেকে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, খুবই কষা লাগবে। তাই একটু সময় নিয়ে এই ডাঁটার খোসাটা পুরোটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে সজনে ডাঁটাটার খোসাটা উপর দিয়ে উঠিয়ে নেবে। আবারও ঠিক একটা কাট লাগিয়ে পুরোটা না, ঠিক এইভাবে এই যে ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে, যে কোনো কিছুর সাহায্যে তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে ডাঁটাগুলো পরিষ্কার করে নেবে। আর এই ডাঁটার শুক্তো খেতে বেশি ভালো লাগে, ঝোল ঝাল, আর একদম কচি নরম ডাঁটাটার ওটার পোস্ত খেতে বেশি ভালো লাগে। তো একই রকমভাবে চলো পুরো ডাঁটাগুলো পরিষ্কার করে নিই। নাও, ডাঁটার খোসা ওঠানো হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা ডাঁটার খোসাগুলোকে সুন্দর করে উঠিয়ে নেবে, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। আমি যেহেতু আজ ঝাল বানাবো তাই সর্ষেটা বেটে নিই ফার্স্ট। আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা সর্ষে ও 1 চামচের মতন কালো সর্ষে, 4-5 কোয়া মতন রসুন আর একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিচ্ছি। এরপর এই সমস্ত কিছু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের কেটে রাখা আলু। আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর মিডিয়াম সাইজের একটা আলু, আজ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝাল বানাবো। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আলুটা ভাজার জন্য, সুন্দর রঙের জন্য হলুদের গুঁড়ো। সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আলুটা যাতে আমার খুব ভালো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। উল্টে পাল্টে বেশ লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাটাকেও একটু হালকা করে আমাদের ভেজে নিতে হবে, তাহলে ঝালটার স্বাদটা বেশ ভালো আসবে। একটু ঢাকা দিয়ে দেব, আর যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই ডাঁটাগুলোকে ভেজে নেব। ডাঁটাগুলোকে বেশ করে ভেজে নিয়েছি, দেখো ঠিক এই রকমটা। এবার ডাঁটাগুলোকে উঠিয়ে নেব।
কড়াই দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু তেল। তেলটা বেশ গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন। এই ডাঁটা রান্নার সময় সর্ষে ফোড়ন দিলে রান্নাটা খেতে খুবই ভালো হয়। সর্ষেটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো টেস্টটা ভালো হওয়ার জন্য। অনেকে ডাঁটা খেতে পছন্দ করো না, তো একবার এইভাবে বানিয়েও আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বা ডাঁটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। আমি যতক্ষণ পেঁয়াজটা ভাজছি তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো চটপট কমেন্ট করে জানিও তো, তবে তো তোমাদের ধন্যবাদ দেব পরের ভিডিওতে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। ঠিক এই পর্যায়ে একটা লম্বা লম্বা করে কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আগে যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু একটু বুঝে দেবে। যদি মনে হয় তো পরে দিতে পারো, কেননা টমেটো ভাজার সময়তেও কিন্তু লবণ দেওয়া হচ্ছে। এবার ঢাকা দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা একটু গলে যাবে তাড়াতাড়ি। টমেটোটা আমাদের বেশ গলে গেছে, এরপর সর্ষে পেস্টটা দিয়ে দেব। আর খুব বেশি গলাবো না, এরকম একটু গোটা গোটা যেন থাকে সেইভাবেই টমেটোটা রেখেছি। দিয়ে দিচ্ছি সর্ষে পেস্টটা। কালারের জন্য হলুদের গুঁড়ো। এবার ভালো করে একটু কষে নেব, তবে খুব বেশিক্ষণ না, কেননা সর্ষে খুব বেশিক্ষণ কষলে তেতো লাগে, তাই খুব বেশিক্ষণ একদমই কষবো না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডাঁটা। মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু কষে নেব। তারপর দিয়ে দেব জল। এই রান্নাটা একদমই শুকনো শুকনো হয়, তাই খুব বেশি জল দিয়ে দেবে না ভুল করে। ওই ডাঁটাটা একটু সেদ্ধ হবে আর মশলাটা একদম ডাঁটার গা মাখা মাখা হবে। দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল। ব্যাস এইটুকুই জল থাকবে, আর বেশি জল দেব না। এই জলটাতেই ডাঁটাটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা বেশ রসা রসা হবে। একদমই অল্প কয়েক দানা চিনি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব ডাঁটা আলু সেদ্ধ হওয়ার জন্য। ডাঁটা আলু বেশ ভালো করে সেদ্ধ করে দেখা হচ্ছে। একদম পারফেক্ট, ঠিক এরকমটাই রাখতে হবে এই ডাঁটা চচ্চড়িটাই। একটু রসা রসা, ডাঁটাগুলো বেশ ফুলে গেছে আর আলু আমাদের সুসেদ্ধ হয়ে গেছে। এরপর শুধুমাত্র উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। নাও এবার গরম গরম চেবাতে থাকো ডাঁটার ঝাল। ভাতের সাথেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই ডাঁটার ঝালটা। উফ, যা টেস্ট হয়েছে না, দেখে জিভে জল চলে আসছে। আচ্ছা, তোমরা পুরো ভিডিওটা দিতে থাকো আর আমি এইভাবে একটা ডাঁটা নিয়ে গরম গরম মুখে খেতে থাকি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।